আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হাউসিদের অবরোধের মুখে পড়ে মাত্র 2 মাসে $3 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে এই ইহুদিবাদী দেশটি। মুসলিমদের সাথে পাঙ্গা নেওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে নেতানিয়াহু প্রশাসন। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে 10 দেশ। বিশ্লেষকেরা বলছেন এখান থেকেই শুরু হতে পারে আগামীর তৃতীয় বিশ্বযুদ্ধ। জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে 3টি স্তর। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত কমপক্ষে 15 জন। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত 2 সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। হাউসিদের অবরোধে মাত্র 2 মাসে ইসরায়েলের প্রায় $3 বিলিয়ন ক্ষতি। লোহিত সাগরে ইয়েমেন ভিত্তিক হাউসিদের অবরোধের ফলে ইসরায়েলের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। রাশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ নৌপথে হাউসিরা ঘেরাও করে রাখার ফলে ইসরায়েলি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে। গত 2 মাসেই তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $3 বিলিয়ন। এই অবরোধের প্রভাব সুয়েজ খালের উপরও পড়ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিপিং লাইনটি এখন জাহাজ চলাচলে পুরোপুরি বাধার মুখে পড়ছে। উল্লেখ্য, এই খাল দিয়ে প্রতি বছরে বিশ্বের 12 ভাগ জাহাজ চলাফেরা করে। হাউসিদের অবরোধের কারণে খুব কম জাহাজই লোহিত সাগরে প্রবেশ করতে পারছে। ফলে সুয়েজ খালের মাধ্যমে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাচ্ছে। ইসরায়েল এবং অন্য অনেক দেশেরই আমদানি ও রফতানি এই খালের উপর নির্ভরশীল। ফলে তাদের বাণিজ্য বেশ ক্ষতির মুখে পড়ছে। এই অবরোধের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। এর ফলে একদিকে জাহাজ চলাচল ব্যয় ও বিপদ বেড়েছে, অন্যদিকে বিভিন্ন বন্দরে বিলম্ব এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে গেছে 10 দেশ। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এখান থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্য এখন একটি আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি রয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির উচিত হবে খুব দ্রুত তাদের কৌশলে পরিবর্তন আনা। গত রোববার জর্ডানে হামলায় নিহত 3 মার্কিন সেনা ও 30টিরও বেশি সেনা আহত হয়েছেন। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই এটাই মার্কিনীদের নিশানা করে পরিচালিত কোনো প্রাণঘাতী হামলা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা একই বিষয়ে নানা রকম ভাষ্য দিয়েছেন এবং একই সঙ্গে এই সংঘাত যেন আর না ছড়ায় সে চেষ্টাও চালিয়েছেন কঠোরভাবে। তা সত্ত্বেও গত 4 মাসে আমরা কি দেখছি তার একটা ফিরস্তি দেওয়া যাক। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে হুতিদের নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা এবং হুতিদের নিশানা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা, লেবাননে হিজবুল্লাহকে নিশানা করে ইসরায়েলিদের প্রাত্যহিক হামলা এবং হিজবুল্লাহর পাল্টা হামলা, ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাদের লক্ষ্য করে 1.5 শতাধিক ড্রোন ও মিসাইল হামলা, জবাবে ইরাক ও সিরিয়ায় ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়াদের উপরে মার্কিন হামলা। গাজায় পুরোদমে যুদ্ধ চলছে এবং এ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এর মধ্যেই আবার ইসরায়েলের একটি অংশ জোর গলায় হিজবুল্লাহর সঙ্গে দেশটির যুদ্ধে জড়ানো উচিত বলে দাবি তুলেছেন। কারণ হিসাবে তারা বলছে ইরান সমর্থিত দলগুলোর ছোড়া রকেট থেকে রক্ষা পেতে কয়েক লাখ ইসরায়েলি বাড়িঘর ছেড়েছেন। ইসরায়েল হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে 3টি ধাপ। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে 3টি ধাপ অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতা। যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে পণবন্দীদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন। হামাস নেতা জানান, নারী, শিশু, বয়স্ক এবং আহতদের প্রথম পর্যায়ে মুক্তি দেওয়া হবে। তারপর সমস্ত পুরুষ ও নারী নিয়োগকারীদের মুক্তি দেওয়া হবে। তৃতীয় ধাপে লাশ ফেরত দেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন উভয় পক্ষই 3টি পর্যায়ে সামরিক অভিযান বন্ধ করবেন। হামাসের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলকে কতজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তা আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত 15 জন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে 4 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বেসামরিক নাগরিক আছেন। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন এজেন্সি তারা জানিয়েছেন, সোমবার গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের নাচ এবং কুলপুর কমপ্লেক্সে হামলা চালায়। এতে 3 জন আত্মঘাতী বোমা
হামলাকারী সহ অন্তত 9 সন্ত্রাসী নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, নিকটস্থ নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে খবরও দেওয়া হয়েছে এবং তারা এসে অভিযান চালাচ্ছেন। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা। ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলে আসছিল। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলায় অন্তত 2 সেনা নিহত। ইউক্রেন ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, সোমবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রুশ হামলায় 2 জন নিহত ও অন্তত 5 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা দাবি করেছে, ক্রিমিয়া ও রাশিয়ার অপর অঞ্চলে ইউক্রেনের ছোড়া 21টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এপি এই খবরটি নিশ্চিত করেছে। কিয়েভ বলছে, রুশ সেনারা 2টি ক্ষেপণাস্ত্র ও 35টি ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে 20টি ড্রোন ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছিল। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলছে, শত্রুপক্ষ কয়েকটি ড্রোন রণক্ষেত্রে পাঠিয়েছেন। তারা জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো এবং বেসামরিক ও সামরিক স্থাপনায় আঘাত হানার চেষ্টা করেছে। কিয়েভের কর্মকর্তারা পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করার জন্য। চলতি বছর আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন করা তাদের প্রথম অগ্রাধিকার। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 15টি ড্রোন ভূপাতিত করেছে।